রেলওয়ে অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে প্লাকার্ড হাতে একাই দাঁড়িয়ে যাওয়া, মানুষের গল্প শুনতে চা বিক্রেতা বনে যাওয়া থেকে এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে নিজের কণ্ঠ ছাড়ার পালা। বলছি মহিউদ্দিন রনির কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে নিয়ে আজকের প্রজন্মের এই কিস্তি। আমি বিশ্বাস করি আমি একজন যোদ্ধা, আমিও যুদ্ধে নেমেছি। যত অপরিষ্কার, যত অপরিচ্ছন্নতা, যত দূষণ, যত অপ্রাকৃতিক বিষয়গুলো আছে তার বিরুদ্ধে আমার এই হুলিয়া, আমার এই যুদ্ধ। তো আমার ওয়েপনটা আসলে কি? এই আর্ট, এই গান, এই কবিতা, এই নাটক। আমাদের ঘুনে খাওয়া সমাজটা এমন হয়ে গেছে যে আমরা এখন সবাই ঘুমাচ্ছি, সবাই জেগে জেগে চোখ মেলে আমরা ঘুমাই। আমার কাছে মনে হয়েছে যে এই খাবি কি গানটা সেই ওয়েপন, একটা হাতুড়ির মতো, যেই হাতুড়িটা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে সজোরে আঘাত করতে 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 তাকে ঘুম থেকে জাগিয়ে তুলছে এবং তাকে প্রশ্ন করতে বাধ্য করছে, খাবি কি? ভাইগনার ফিউচার হয়ে যায় পাংচার, আপা ভাবি দুলা ভাই বিজ্ঞাপনী শাটে, বোকা চন্দ্র ভাইগনা খাবি কি, খাবি কি, খাবি কি গানটা একদিন আমি আর আমার বন্ধু ফাহাদ এবং আমরা দুজন ভিসি চত্বরে বসে একদিন আমরা বিতর্ক জুড়ে দিয়েছিলাম। দেশের অর্থনীতি, বাজার, আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, এই সকল বিষয় নিয়ে আমরা প্রচুর ডিবেট করছি। তো এর মধ্যেও আমাকে জিজ্ঞেস করছে খাবি কি, আমিও জিজ্ঞেস করছি তুই খাবি কি। এই যে বিতর্ক, এর মধ্যে আমি সুরে ধরে ফেলাম খাবি কি। তো বলতেছে আরে এটা তো গান হয়ে গেল। বলছি আচ্ছা তাই নাকি। তো ওখানে বসে হচ্ছে লিরিক্সটা তৈরি করা। অনেক মানুষ আমার কাছে আসছিল যে ভাই আমরা এরকম প্রবলেমে পড়ে যাচ্ছি, আমার এরকম বেকারত্ব, আমার ক্রাইসিস। ওদের কাছ থেকে না আমি ওদের যে প্রশ্ন করা, ওখান থেকে আমি মোটিভেশনটা পেয়েছি যে ওকে যে আমি একটা পরামর্শ দিব, আমি নিজেই তো এরকম প্রবলেমের মধ্যে আছি, আমি তো এই সিচুয়েশনের মধ্যে আছি, আমি তাহলে আসলে করবোটা কি। আমি একটা বিকল্প রাস্তা তৈরি করলাম যে আত্মশুদ্ধি, আমি নিজেকে পরিবর্তন করব। আমি শুধু এটাই বলতে চেয়েছি তাদেরকে যারা বলছে যে ভাই কি করব, যদি চা বিক্রি করি মানুষ কি বলবে, ভাই আমি যদি একটা ব্যবসা করি মানুষ কি বলবে, পরিবর্তন মেনে নেবে না। তখন হচ্ছে তাদের হয়ে আমি বসে পড়লাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বসতেছি। জনগণের টাকা মেরে খাওয়ার চাইতে চা বিক্রি করার সম্মানের, জুতা সেলাই করার সম্মানের, রিক্সা চালানোর সম্মানের, এই সম্মানের কাজটা করতে কখনো পিছপা হয়েও না এবং এই সম্মানের কাজটা করতে কখনো লজ্জা পেও না। এতে পৃথিবীর যে যা বলে বলুক, একজন মানুষ আরেকজন মানুষকে কটাক্ষ করে মানে মিমস বানাচ্ছি, ট্রল করছি, কিন্তু তার যে মানুষটার প্রতি আমরা ট্রল করছি তার দৃষ্টিকোণ থেকে বা তার অবস্থান থেকে আসলে সে কতটা স্ট্রাগলের মধ্য দিয়ে গেছে এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে চাই না। আমরা একপাক্ষিক চিন্তাভাবনা করি, এমন একটা মানে অনীহা তৈরি হয় সমাজের প্রতি, মানুষের প্রতি, তখন সে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয় এবং এতটাই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয় তখন সে সমাজের কথা, মানুষের কথা চিন্তা করে না। তখন সে চিন্তা করে যে আমাকে কোনোভাবে সারভাইভ করতে হবে, তাতে দুনিয়া যেভাবে যাক, যে প্রান্তে যাক। ধরেন আপনার কাছে একটা ক্যামেরা আছে, তো এই ক্যামেরাটা দিয়ে আপনি অনৈতিক ভিডিও, যেগুলো আমরা বাজে ভিডিও বলি, আপনি সেটা বানাবেন নাকি হচ্ছে আপনি ডকুমেন্টারি বানাবেন, এটা কিন্তু আপনার চয়েস। এখন বর্তমান প্রজন্মটা তো আমার প্রজন্ম, পরের প্রজন্মটা তো আমার যে ছোট ভাগিনা, আমার ভাতিজা, ওরা তো পরের প্রজন্ম। ওরা যেন অন্তত আমরা যেই প্রবলেমগুলো ফেস করছি এই প্রবলেমটা যেন ওরা ফেস না করে। তো সেই জন্য যতটুকু করা যায়, যতদিন বেঁচে আছি এইটুকুই করে যাব এবং এটার জন্য পরিস্থিতি যেমনই হোক না কেন সেই অবস্থায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।